হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আজকে বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, তা সেই সমস্ত আজকে তোমাদের সব কিছুই শেয়ার করবো। আর আজকে চলে যাচ্ছে আমার বর ঠাকুর তুলতে যাচ্ছে, তো ওই রেডি হচ্ছে। তাই আমি ভাবলাম বাসি ঘরটাকে ঝাড় দিয়ে গোবরটা দিয়ে নিই, তারপরে ওকে বের করে দেবো। তো আজকে ঘরের কাজটা আগে করব, সেই জন্য ক্যামেরাটা অন করেই কাজটা করছি। আর কি ভাগ্যবশত আজকে আমার বর ক্যামেরার সামনে এসছে। আমি তোমাদের কালকেই বলছিলাম ও ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আজকে দেখো ক্যামেরার সামনে এসে মাথা হাজাচ্ছে। আমি তাই একবার উঁকি মেরে দেখে নিলাম। তো ঘরটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর বিছানাটা তুলে নেব, নিয়ে ঘরের দরজার মুখ এবং ঠাকুর ঘরের সামনেটা গোবর দিয়ে নেবো, কারণ ও বেরিয়ে যাবে অনেকটা দূরে রাস্তা, গাড়ির রাস্তায়। সেই জন্য আগে পরিষ্কার করে নেবো, তারপরে বাইরে গিয়ে বাসনগুলো মেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখন যাব চা করতে, চা বসিয়ে দিয়ে এসেছি। তো চাটা করে দেবো, যেহেতু খেয়ে চলে যাবে। তো দেখো, এখন এঁঠো বাসন আমি কিছুই বাইরে বের করিনি, সবই বের করব। আগে চাটা ওকে দিয়ে দিই। দেখো চায়ের জল ফুটে গেছে, তো চাটা ওকে দিয়ে দেব। তারপরে আমি সমস্ত বাইরের কাজগুলো করব। তো ও চা খাচ্ছে আর আমি এখানে ঘরটা গোবর দিয়ে নিচ্ছি। আর কালকে গত শনিবার গেছে পুরো ঘরটা গোবর দিয়েছি, তাই আজকে পুরোটা দেবো না, অর্ধেক একটু দেবো। ওই ঠাকুরের সিংহাসনের সামনেটা একটু দেবো, আর দরজার মুখটা একটু দেবো, পুরোটা দেবো না। তো চাটা খেয়ে নিই, সেই মাঝখানে আমি গোবরটা দিয়ে নিচ্ছি। আর ফোনটা ক্যামেরাটা করছিল, যেহেতু আমার স্ট্যান্ড নেই, তো কেউ একজন ধরলে ভালো হয়। তো ধরার তো লোক পাই না, কি করব, একা একা এখানে সেখানে রেখে করি। ওই জন্য খুব একটা ভিডিও ভালোও লাগে না দেখতে, আমি জানি, কিন্তু একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যার জন্য তাড়াহুড়ো করছিলাম, সে তো চলে গেছে, বেরিয়ে গেছে। ওরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এখন বাজে 6:30 বাজে। বেরিয়ে গেছে, আবার বিকেলের মধ্যে ঘরে আসবে, আবার যাবে সেই মঙ্গলবারে। তো ওরা কোথায় গেছে সেটা তোমাদেরকে বলবো। ওরা আজকে যেহেতু মহালয়ার দিন থেকে কলকাতাতে, আমরা থাকি গ্রামে, কলকাতাতে ঠাকুর তোলা হয়। কলকাতা বড় বড় ঠাকুর হয়, তো গ্রাম থেকে লোক গিয়ে সে সমস্ত ঠাকুরগুলো প্যান্ডেলে পৌঁছে দেয়। শুধু এরা না, আমাদের গ্রামে এই সময়টায় পুজোর সময়টায় প্রচুর লোক যায়, গ্রাম থেকে কলকাতায় প্রচুর লোক যায় ঠাকুর তুলতে। তো ওরাও গেছে ঠাকুর তুলতে। আর এই ঠাকুর তোলাতে আমার শ্বশুর, তোমাদেরকে বলেছিলাম, মেয়ে গেছে পরোটা আনতে, কিন্তু পরোটা পাইনি, কচুরি এনেছে। এত সকালবেলা হয়তো পরোটা ভাজতে পারিনি, অনেকক্ষণ নাকি বসেছিল পরোটার জন্য। তো কচুরি এনেছে, এখন কচুরি বের করুক, আমি আর মেয়ে খেয়ে নেব। পাখাটা চালা আমার কাছে। তো এই দেখো, কচুরি এনেছে, হয়ে যাবে আমার আর মেয়ের দুজনকার। তরকারিটা ঠান্ডা। হবে না, ও খুলতে পারবে না, আমাকে খুলতে হবে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আসি। আর তরকারি প্লাস্টিকটা আমাকেই খুলতে হবে, তো খুলে নিই, ঠিক আছে।
তো এগুলো ভাজা করে নেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, এরকম ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দুটো মানে 3টে পটল কেটেছি আর একটা কাঁকরোল কেটেছি, ওইটা দিয়ে আমি আর বাবা ভাত খেয়ে নেবো। আর একটু তরকারি আছে, মানে কচুরির যে তরকারিটা সেটা একটু বেঁচে গেছে, তো ওইটা দিয়ে করে নেবো। আর কালকে রাত্রেবেলা কাঁকরোল ভাজা করেছিলাম, সেখানে কড়াতে একটু তেল ছিল দেখো, তো সেটা দিয়ে ভেজে নেবো ভাবছি। তো চলো ভেজে নিই আমরা, ঠিক আছে? আমি ভেজে নিই তাহলে। হ্যাঁ, মানে আমি আর বাবা খাবো তো হয়ে যাবে চাপ করে। এখন যাচ্ছি কলপারে, জামা প্যান্টগুলো কাচাকুচি করে নেব। আর আমার ভাত খাওয়া হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, তারও খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে 2-4 গাল খাইয়েছি। এখন আমি কলপারে চলে এসেছি, এগুলো এখন একটু কেচে নেবো। দেখো এগুলো কেচে নেব, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসেছি, আর এই দড়িতে আমি মেলে দেবো। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আশা করি দুপুরের আগে সমস্ত কিছু শুকনো হয়ে যাবে। তো এই জায়গাটায় মেলে দিচ্ছি, ওই কারণে উঠোনটাতে একটু পরে আরও রোদ চলে আসবে, সেই জন্য তাড়াতাড়ি শুকনো হওয়ার জন্য এই জায়গাটায় মেলে দিলাম। তোমরা তো দেখতেই পেলে কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে। এবার যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেব।
দিয়ে তারপর দুপুরে কি রান্না করবো সেটা জোগাড় করবো। তুমি কিছু বলবে? ও গেছিল আমার একটা তো দেখো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো আমার দেওয়া হয়ে গেছে আজকে। জানো তো প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে, অনেক সাদা ফুল ফুটেছে। এই দেখো সাদা ফুল, জবা ফুল ফুটেছে আজকে, অনেকটাই ফুল পেয়েছি। ভালো করে সাজাতেও পেরেছি আজকে ফুল দিয়ে। আর লালের সাথে সাদা ফুল দিলে না খুব ভালো লাগে দেখতে, বলো। পুজো টুজো দিয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি প্রেসারে ডাল, আর এখানে হচ্ছে দুধ গরম, মেয়ের দুধ গরম করছি, আর প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, আর একটা চচ্চড়ি, আর আজকে মুসুর ডাল করবো। দুজনে বাপ বেটি খাবো, অত চকম সকম করে লাভ নেই। তো দুধটা জাল দিয়ে নিই। তো বিকেলবেলা সমস্ত কাজ সারার পরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলা তোমার দেখতেই পেলে জামা কাপড়গুলো কেচেছি, তো সেগুলো মেয়ে তুলে খাটে রেখেছিল, আমি সেগুলো ভাঁজ করে রাখছি। আর ও আমার সাথে সাথে ওর জামাটা ভাঁজ করছিল। খুব কাজের মেয়ে আমার, প্রচণ্ড কাজের মেয়ে, যেটা বলবে সেটা করবে। রান্না করতে ভীষণ পছন্দ করে আমার মেয়ে। এই দেখো ভাঁজ করে রেখে দিয়েছে। তো সমস্ত কাজকর্ম সেরে একটু দোলনায় বসেছি, আর এটা হলো সব থেকে আরামদায়ক জায়গা। আর আজকে জানো তো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। 12:30টার সময় ভাত খেয়ে নিয়ে 1টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। আর আজকে যেহেতু মহালয়া, দুঃখের বিষয় কী জানো তো, আজকে একটু মহালয়া দেখতে পাইনি। টিভিতে ব্যালেন্স ছিল না, তা ব্যালেন্স মারা হয়েছে পরশু দিন করে, কিন্তু অ্যাক্টিভ হয়নি ব্যালেন্সটা, সেই জন্য মহালয়া দেখতে পাইনি। আর দুপুর থেকে টিভিও চলেনি, টিভি চললে একটু সিরিয়াল টিরিয়ালগুলো দেখি। তো আর আজকে আমার ঘরে শুইনি, বাবাদের ঘরে শুয়েছিলাম, তা ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। উঠেছি 4টার সময়, উঠে বাসন মাজলাম, ঘর বাড়ি ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, দিয়ে জামা কাপড় ভাঁজ করলাম, তোমরা তো দেখতেই পেলে। আর জামা কাপড়গুলো আমার মেয়ে তুলেছে, আর আমি ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখন 4:30 বাজে, প্রায় 4:45 বাজতে যায়। তো আমি এই দোলনাটায় বসেছি। আর হ্যাঁ, তার আগে বাবাকে একটু চা করে দিয়েছি। বাবা চা খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল, বললো তো জামা কিনতে যাবে পুজোর, জানি না কী করবে, বলতে পারছি না। তো এইমাত্র বেরিয়ে গেল, আমি এই দোলনাটায় বসে আছি। আর এই দোলনাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা, মানে দোলনা চড়তে আমি খুব ভালোবাসি, তাই এই দোলনাটায় বসে আছি। তো ভিডিওটা শেষ করব আমি। তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। অবশ্যই অবশ্যই কমেন্ট করো, তোমরা কিন্তু দেখছো কিন্তু কমেন্ট করছো না, আর লাইকও করছো না, যার কারণে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এখন তাহলে টাটা। লাইক করো, কমেন্ট করো, ওকে।